আল্লাহ গো, আমার সন্তান রে কেন তুমি আমার আগে নিয়ে গেলা? আল্লাহ আমার হায়াতটা আমার সন্তান রে দিয়ে দিলাম, আল্লাহ আমার হায়াত তুমি নিয়ে নাও, আমার সন্তান রে ফেরত দিয়ে দাও গো। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। লক্ষ্য করে দেখবেন, সন্তানের জন্য মা তার জীবনের সময়টা দিতে চায়, হায়াতটা দিতে চায়। সন্তান যখন জন্মগ্রহণ করে সবাই মিষ্টি লইয়া যায়। নতুন সন্তান জন্মগ্রহণ করেছে, তখন মা ডেকে ডেকে বলে, এলাকাবাসীরা রে, মিষ্টির কোনো প্রয়োজন নাই, আমার সন্তানের জন্য দোয়া কইরো, সন্তানটা যেন বেশি দিন বাচ্চা থাকে, আল্লাহ যেন তার হায়াতটা বাড়ায়া দেয়। এইভাবে সন্তানের জন্য মা হুজুরের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন আমার সন্তানের হায়াতটা যেন আল্লাহ বাড়ায়া দেয়। লক্ষ্য করে দেখেন, আপনি মারা গেলে আপনার স্ত্রীও কান্দে, মাও কান্দে, কিন্তু দুজনের কান্নার মধ্যে ব্যবধান আছে কিনা নাই? মা কান্দে সন্তান পাওয়ার জন্য, আর আপনার স্ত্রী কান্দে সম্পদ পাওয়ার জন্য, স্বর্ণ পাওয়ার জন্য, রূপা পাওয়ার জন্য। এই জন্য মার কান্দন হলো সারা জীবন। এই জন্য কোনো সন্তান যদি বিদায় হয়ে যায়, মার কান্নার সীমা নাই। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন আত্মীয় স্বজন কান্দে, আপনার স্ত্রী কান্দে, কিন্তু ওই সন্তানকে কখনো মা ভুলে যাইতে পারে না। সন্তান যদি মার আগে বিদায় হয়ে যায়, এমন মাও দুনিয়াতে আছে, সন্তানের বিদায় হয়ে যাওয়ায় মা পাগল হয়ে গেছে। এখন সারা জীবন শুধু বলে মানুষদেরকে যে আমার সন্তান রে দেখছনি, আমার সন্তানটা কোথায় আছে, অথচ মার সন্তান আরো আগেই মারা গেছে। ওই সন্তান যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, মা তার জীবনটা সন্তানের জন্য দিয়ে দিতে চায়। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত তানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের হায়াত রে বাড়ায়া দেয়। সীমা থাকে না, শুধু মানুষের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন আমার সন্তানটা যেন বাচ্চা থাকে। এখন যেমনই হোক, কথা কইতে পারক না পারক, তার জন্য দোয়া চায়। 2 নম্বর, কোন সন্তান নয় মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে মুসিবত থেকে বাঁচাইবেন। মনে করেন মা আছেন বাড়িতে, আর সন্তান আছে বাজারে বাজার করার জন্য গেছে, বৃষ্টি শুরু হবে, আকাশটা কালো হয়ে গেছে, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন ঠাডা দিবে, আসমান থেকে আওয়াজ শোনা যায়, ফেরেশতারাও রেডি হইছেন ওই সন্তানের উপরে ঠাডা দেওয়ার জন্য। কিন্তু মা যখন দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে দিয়ে একা একা বাড়াইলাম, না জানি টাডানি উপরে পড়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মার দুয়ার কারণে, সন্তান মার সাথে সঠিকভাবে সম্পর্ক রাখার কারণে, মার দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আমিন সন্তানকে বিপদ থেকেও বাঁচান। 3 নম্বর হলো, হযরত নবী বলেন, কোন সন্তান যদি মাকে খুশি করতে পারে, বাবাকে খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদার স্থানের মধ্যে পৌঁছায় দিবেন। 4 নম্বর হলো, কোন সন্তান যদি মা বাবার খেদমতটা ভালোভাবে করে, আর যদি মা বাবাকে খুশি করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আমিন ওই সন্তানকে হজ করার মতো তৌফিক দান করবেন। 5 নম্বর হলো, পৃথিবী থেকে যেদিন সন্তান বিদায় হয়ে যাবে, ওই সন্তান যদি মা বাবাকে খুশি করতে পারে, পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটা ঈমানের সাথে নিবেন। নেওয়ার সময় মা বাবার বাধ্য সন্তানটা কালিমা পড়ে পড়ে বিদায় হয়ে যাবে। এই জন্য মা বাবাকে খুশি রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, আল্লাহর সন্তুষ্টি হলো মা বাবার সন্তুষ্টির মধ্যে, ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর আল্লাহর অসন্তুষ্টি হলো মা বাবার অসন্তুষ্টির মধ্যে। যে অনেক
লজ্জিত হয়েছেন, অনেক জায়গায় অনেক মানুষের পায়ে ধরেছেন। এমনও আছে অনেক বউয়ের সাফে বইরা জামাই অকল বউয়ের ভাওই ধরালায় যে তোমার জ্বালা থেকে বাঁচি ভাও ধরি, কিন্তু জীবনে কোনোদিন মা বাবার পায়ে ধরেন নাই। লজ্জিত হইয়া বেহায়া হইয়া মায়ের পায়ে না ধইরা আপনি স্ত্রীর পায়ে ধরেছেন। একদিন লজ্জিত হইয়া মার পায়ের মধ্যে ধইরা যান আর ডাক দিন, মা এই পা আমি ছাড়ব না যতক্ষণ পর্যন্ত তুমি আমারে না মাফ করবা, তোমার পা আমি ছাড়ব না। কিন্তু সন্তান যদি মা বাবার পায়ে ধরে ধরে কান্দে, আল্লাহর কসমকে বলি রে, ওই সন্তানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি দিবেন না। এজন্য মা বাপকে অসন্তুষ্টি রাখতে নেই। মা বাপ যদি নারাজ হয়, নারাজ হবেন কে? আর মা বাপ যদি খুশি হন, খুশি হবেন কে? রসুল বলেন, মা বাবাকে যদি কেউ নারাজ রাইকা একটা রাত্রিতেও যদি ঘুমায়, জাহান্নামের দরজা তার জন্য খুলে যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য মা বাবার সন্তুষ্টি নিবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার খোঁজখবর সব সময় নিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়াকুম আনিল হামদুলিল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد. মুমিন যারা আছে তাদের জন্য সম্পূর্ণ কোরআনই হলো উপদেশ বাণী। মুমিনের জন্য শিক্ষা হলো কোরআন। এই পৃথিবীতে মানুষের কল্যাণ এবং অকল্যাণ থেকে ফিরে আসতে হলে কল্যাণের পথে যদি আসতে হয় একটা মাত্র পথ হলো কোরআন সুন্নাহ। এই পৃথিবীর মানুষ যদি শান্তির পথ দেখতে হয়, মুক্তির পথ দেখতে হয়, ইহকালের শান্তি পরকালের মুক্তি এবং জান্নাত পেতে হয়, কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কোরআনই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। কোরআন ছাড়া, নবীর সুন্নাহ ছাড়া এই পৃথিবীর মানুষ জান্নাতের পথ খুঁজে পাবে না। এই জন্য সূরা ফাতিহার মধ্যেই আমরা আল্লাহ তাআলার কাছে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। প্রথমে আমরা বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। আল্লাহ যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাগুলা গেছেন এই পথ দেখান, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিমের পথ হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন ছাড়া সিরাতে মুস্তাকিমের পথ আপনি পাবেন না। কোরআন হলো রাস্তা। কোরআনের উপরে আপনি বিশ্বাস রেখে ঈমান এনে যদি কোরআন মোতাবেক জীবন পরিচালিত করতে পারেন, ব্যক্তিগত জীবন সব জীবনেই যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারেন, আপনার জন্য কোরআনই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। এরপরে তো রসুলের সুন্নাত আছেই। তাহলে গোটা মানব জাতির হেদায়েতের জন্য রাস্তা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন। কিন্তু আমরা কোরআন বাদ দিয়ে আজ আমরা গান বাজনায় লিপ্ত। সম্পদের চিন্তায় আমরা বিভিন্ন জায়গায় যাই। কিন্তু আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি প্রতি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, মহান আল্লাহ তাআলা তার রিজিকের সমস্যার সমাধান দিয়ে দিবেন। কোরআন বাদ দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা ঘুরতেছি। বলে কোথায় ঘুরতেছো, কেন ঘুরতেছো? বলে এই সুদূর কুমিল্লা থেকে, সুদূর সিলেট থেকে ঢাকায় এসেছি রিজিকের তালাশে, সম্পদের তালাশে।
অথচ সবচাইতে বড় সম্পদ ঘরের মধ্যে রাখা আছে, যার নাম হলো কোরআন। কিন্তু আমরা তা ভুলে গিয়েছি। এক লোক মাথার মধ্যে খাবার নিয়ে খাবারের তালাশে দৌড়ায়। জিজ্ঞাসা করা হলো, কেন দৌড়ো? বলে খাবার পাই না, খাবারের তালাশে দৌড়ি। বলে মাথার মধ্যে তো খাবার আছে, এটা তো আমি ভুলে গেছি। ঠিক তেমনি ভাবে আমরা রিজিকের জন্য বিভিন্ন জায়গায় হালালে হারামে সব মিশ্রণ করে চলি, রিজিক খুঁজে পাই না। কিন্তু সবচাইতে রিজিক পাওয়ার বড় সম্পদ ঘরের মধ্যে আছে, এটা আমরা ভুলে গেছি। কোরআন মাসে একদিন, বছরে এক দুই দিন, তাহলে কোরআনের কথা তো আমরা ভুলেই গেলাম। এই জন্য কিয়ামতের দিন কিছু মানুষের জন্য কোরআন শরীফ সুপারিশ করবে, এবং কোরআনের সুপারিশে কিছু মানুষ আল্লাহর জান্নাতেও যাবে। আর ঘরে থেকে থেকে আপনার আলমারির উপরে বিভিন্ন জায়গার মধ্যে কোরআন শরীফ রাখা, মাসেও একদিন দেখতেছেন না, সপ্তাহে একদিন খুলতেছেন না, তেলাওয়াত করতেছেন না কোরআন শরীফ। রসুল বলেন কোরআন তাদেরকে লানত দেয় যাদের ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না। কোরআন লানত দেয়, অভিশাপ দেয় কোরআন। কিয়ামতের দিন যার ঘরে কোরআন থাকার পরেও তেলাওয়াত হয় না, ওই ঘরওয়ালা ঘরওয়ালির ব্যাপারে কিয়ামতের দিন কোরআন তার বিপক্ষে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হেদায়েতের রাস্তাটা কোথায় আর আমাদের চলাফেরাটা কোথায়? অথচ কোরআন শরীফ বের করে যদি আপনি একবার যদি কোরআনে কারিমটা উল্টাইতেন, রসুল বলেন চোখের নূর বেড়ে যায়। কিন্তু এগুলা সময় মানুষের নেই। হুজুর সময় নেই, সময় নেই, সময় নেই। তো সময় নেই তো তো সময় যায় কই? যাইতেছে তো একদিকে, সময় নাই কি বুঝা যায়? এখনই মইরা যাইতেছে গা যে সময় নাই, সময় নাই মানে কি? সময় যদি না থাকে তাহলে বাড়ি থেকে দোকানে যাও কিভাবে? সময় যদি না থাকে খাবার খাও কিভাবে? বলে সময় আছে কিন্তু ভালো কাজ করার সময় নেই। সময় তো আসই। আমরা কোরআন ছেড়েছি, ঘাম ধরেছি, কোরআনের পথ ছেড়ে দিয়ে আমরা শয়তানের পথে লালিত পালিত হচ্ছি। তাই আমাদের জীবন কলঙ্কিত হচ্ছে, কিন্তু আমরা বুঝতেছি না যে কোন পথে চলতেছি। আমি যে ইসলাম মানতেছি কিনা, কোরআন মানতেছি কিনা, আমার উপরে আল্লাহর কোনো বিধান আছে কিনা নাই, এটা গুরুত্ব আমরা দিতেছি না। রাস্তাতে যে আমাদের কত নম্বরের, এটা কোনো খবর নেই। অথচ খুঁজে দেখা যাবে যে রাস্তায় আমি চলতেছি জাহান্নামের রাস্তায় চলতেছি। এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যেন কোরআনের মাধ্যমে হলো সিরাতে মুস্তাকিমের পথটা দেখায় দেয়। তাহলে গোটা মানব জাতি ইবাদতের মধ্যে ফিরে আসবে, ইসলামের পথে ফিরে আসবে, পরকালের নিয়ামত, জান্নাতি নিয়ামত ভোগ করতে পারবে। আর ইসলাম থেকে, ইবাদত থেকে যত সরে যাবে মানুষ, ততই দিন দিন তার অধঃপতন ডেকে আনবে, তার পচন ডেকে আনবে, ততই সে লাঞ্ছিত আর অপমানিত হবে আর জাহান্নামের খোরাক হবে, কিন্তু বুঝতে পারবে না। বলেন তো দেখি, 1 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর নামাজ ছেড়ে দেয়, বলেন দেখি সে কি জীবনে বুঝলো কিছু? বুঝে নাই। বুঝলে তো নামাজই পড়তো। তাহলে দিন দিন যে সে তার অধঃপতন হচ্ছে, সে কিন্তু বুঝতে পারতেছে না।
একটা বেনমাজি যখন ঘুম থেকে উঠে রাস্তার কুকুরও বলে আল্লাহ তার মুখটা কেন দেখাইলা, তাহলে তার দাম কমলো না বাড়লো? কমলো, কিন্তু নিজে বুঝে না। ইজ্জত সম্মান ফিরে আসবে একমাত্র ঈমান এবং আমলের মাধ্যমে, কোরআন সুন্নাহের মাধ্যমে। যত মর্যাদাশীলই হন আপনি, আপনার কাছে নামাজ নাই, আপনার কাছে কোরআন নাই, আল্লাহর বিধিবিধান আপনার কাছে নাই, 3 পয়সার দামও আল্লাহ তাআলার কাছে আপনার নাই। আর লোকটা যদি গরিব হয়, তার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, বাড়ি ঘরদার না থাকে, কিন্তু তার ভিতরে যদি থাকে ঈমান আর আমল, তার ভিতরে যদি থাকে ইসলাম, ওই লোকটা গরিব হইলেও তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ধনী আরামসে বিছনার সারা দিন আরামসে থাকলো, ধনী মানুষ রাত্রেও টাকার উপরে ঘুমায় থাকে, বিছনার নিচে টাকা রাখে, টাকার উপরে ঘুমায়, সুন্দর বিছানা, নরম বিছানা, ভালো বালিশ, নরম বালিশ, সুস্বাদু বিছানা। ঘুম থেকে উঠলো 8টার সময় নরম বিছানার মধ্যে ঘুমায়া। আর যেই ব্যক্তি গরিব, যার ঈমান এবং আমল আছে, সে রাত্র কাটাইল আল্লাহর ইবাদতের মাধ্যমে, এমনকি এশার নামাজ পড়ে ঘুমাইল, নরম বিছানায় নয়, শক্ত বিছানার মধ্যে ঘুমায়, আবার ফজরে আগে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেল। আপনি কোথায় শুয়ে আছেন, সে কোথায় সেজদা দিচ্ছে। এই জন্যই তো রাসূল বলছেন যে ধনী লোকের আগে 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। তো মূল উদ্দেশ্য, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সর্বক্ষেত্রে সব সময় আল্লাহর ইবাদত করতে হবে। কতদিন করবেন? 1 দিন, 2 দিন, 3 দিন মিলে না। وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত, কোনো মাপ নাই, কোনো সুযোগ নাই, কোনো মাপ নাই। ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। এই কথাটাই আল্লাহ তাআলা, এই কথাটাই আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন। আল্লাহর নির্দেশ কি? আল্লাহ বলেন আল্লাহর নির্দেশ হলো মানুষ, ও ইমানদারেরা, ওয়াবুদুল্লাহ, একমাত্র ইবাদত করবা কার? আর ওদের হন না কার? আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এটা কিন্তু নির্দেশ, শুধু যে বললা দিছেন এরকম না। আল্লাহ বলেন ও মানুষেরা, ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত তোমরা করো। তাহলে কি এটা কি কথার কথা নাকি আল্লাহর নির্দেশ? কাদের প্রতি? আমাদের প্রতি। আল্লাহ বলতেছেন, যেমন আমি মাঝে মাঝে বলি আপনারা নামাজ পড়েন, আর আল্লাহ বলতেছেন তোমরা ইবাদত করো। কারণ আল্লাহ জানেন, আল্লাহ জানায়ও দিয়েছেন যে ইবাদত না করলে একটা ইবাদত মিস করার কি শাস্তি আছে। সুখের জিন্দেগি সব সময় থাকে না। যেমন মনে করেন আপনি 60-70 বছর পর্যন্ত হায়াত পাইলেন, 30-40 বছর পর্যন্ত ভালো সুখের জিন্দেগি যাচ্ছে, কিন্তু বুড়া হয়ে গেলে আর সেই সুখের জিন্দেগি নাই। 60-70 বছরের জিন্দেগি চলে গেলে এরপরে যে জিন্দেগি আসবে, এটা যে কত কঠিন আল্লাহই ভালো জানেন। তাই আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ,
60-70 বছরের জিন্দিগি ইবাদত করবা, আর অনন্তকালের জিন্দিগি আমি আল্লাহ কবরের জগতে সুখে শান্তিতে রাখবো। ইবাদত চলবে কতদিন? একদিন না 2 দিন? একের মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত চলবে, কোনো মাপ নাই। অজুহাত ধইরা মাফ, এটাও নাই। যে বেশি অসুস্থ, হারতাম না, ইবাদত করতে পারবো না, এরকম অজুহাত নাই। ফরজের ক্ষেত্রে এরকম অজুহাত নাই। এরপরে আল্লাহর নির্দেশ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, প্রথম আল্লাহর নির্দেশ ইবাদত করব যখন না, এদিকে তাকা, এখন ইবাদত করব আল্লাহর। 2 নম্বর নির্দেশ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, শরিক করবা না। আল্লাহ হলেন একক, এক এর 2 আছে, কিন্তু এককের কোনো 2 দেখুন না, এককের কোনো 2 আল্লাহ হলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন তিনি যিনি হলেন একক। একের 2 আছে, কিন্তু এককের কোনো 2 নাই। আল্লাহর মতো আরেকজন ভাইবেন কই? আপনি আল্লাহর মতো আরেকজন ভাইবেন কই? কোটি কোটি মানুষের অভাব নেই, কিন্তু সবাইকে পরিচালনা করতেছেন কে? আল্লাহর মতো আপনি আরেকজন ভাইবেন কই? মানুষ ছাড়াও এই পৃথিবীর সমুদ্রের নিচে অনেক জীবজন্তু আছে। সমুদ্রের নিচে সমুদ্র বেশি, পানি বেশি, কিন্তু মানুষের অবস্থান কম। স্থলভাগ, জলভাগ, জলভাগের চাইতে স্থলভাগ হলো কম, আর জলভাগ হলো বেশি। স্থলভাগের মধ্যে যদি এত মানুষ হয়, তাহলে জলভাগের মধ্যে আল্লাহর কত প্রাণী সমুদ্রের নিচে আছে। আর ওদের হন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি, বাজার থেকে কি একটা ফুটি মাছ কিনে আনা যাইব? আর ওদের হন না, একটা ফুটি মাছ কিনে আনা যাইব? একটা কই মাছ কিনে আনা যাইব? তাহলে একটা মানুষের জন্য 5টা 7টা কই মাছ লাগে। তাহলে চিন্তা করেন তো দেখি, কোটি কোটি মানুষের জন্য আল্লাহ তাআলা সমুদ্রের নিচে কত মাছ রাখছেন। সুবহানাল্লাহ কইতেন না? এইগুলোর পরিচালনা সমুদ্রের নিচে যেগুলো আছে, তাদেরও তো খাবারের প্রয়োজন। সবগুলো পরিচালনা কে করেন? আল্লাহর মতো আপনি ভাইবেন করে আরেকজন? আল্লাহ বলেন আমার সাথে শরিক করবা না তোমরা, আমি আল্লাহর সাথে আরেকজনে মিলাইবে না। আল্লাহর মতোই একজন আছে। প্রথমে বলছেন ইবাদত হবে আল্লাহর, 2 নম্বরে বলছেন আমি আল্লাহর সাথে শরিক করো না, অর্থাৎ আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের জায়গা স্থান দিও না। 2 নম্বর হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে শরিক করো না। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহরও ইবাদত করে, শয়তানেরও ইবাদত করে, মানে দুইটা মিলাইয়া মিশাইয়া করে আর কি। এটাকে বলা হয় শিরিক। তাহলে কাজ করে শয়তানের, আবার কাজ করে মুমিনের। এই দুইটা কাজ করা হলো মুনাফিকের। এই 2 কাজ করা কার? দেখুন না, এটা করে কে? মুনাফিকে। মুমিন একমাত্র ইবাদত করবে আল্লাহর। আল্লাহ বলেন আরেকজনের ইবাদত তুমি করো না। তুমি যখন মানছো যে আল্লাহ হলেন এক, আমি আল্লাহর ইবাদত করতেই হবে, তাহলে গোটা জিন্দিগির মধ্যে আল্লাহর ইবাদতেই বাস্তবায়ন করতে হবে। মাঝখানে শয়তানের কোনো স্থান নাই। এরপরে আল্লাহ বলেন
তাহলে আল্লাহর কয়টা নির্দেশ গেল? প্রথম নম্বর হলো ইবাদত করব কার? আল্লাহর। 2 নম্বর হলো শিরিক করব না কার সাথে? আল্লাহর সাথে। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন মাতা পিতার খেদমত করো। প্রথম নির্দেশ আল্লাহর ইবাদত করো, 2 নম্বর নির্দেশ হলো আল্লাহর সাথে শিরিক করো না, 3 নম্বর নির্দেশ হলো মাতা পিতার কি করো? খেদমত করো। তাহলে চিন্তা করে দেখেন কত বড় গুরুত্বের বিষয়। প্রথমে আল্লাহ তাআলা আল্লাহর কথা বলছেন, এরপরেই কার কথা আনছেন? মা বাবার কথা আনছেন। তাহলে কত গুরুত্ব। কোন ছাত্রকে যখন উস্তাদ মায়া করে, সারা ক্লাসের মধ্যে যারে বেশি মহব্বত করে উস্তাদ আগেই তার সাথে কথা কয়, এরপরে যারে মহব্বত করে 2 নম্বরে তার সিরিয়াল দেয়। আল্লাহ বলেন আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় মর্যাদাশীল, তাই আমার কথা আনলাম। আমি আল্লাহর কাছে মা বাবার গুরুত্বটাও এত বেশি, আমি আল্লাহর পরে আমি আল্লাহ মা বাবার কথা আনলাম। সন্তানের কাছে মা বাবার চাইতে বড় আর মানুষের মধ্যে কেউ নাই। কেন? এর কারণ হলো এই পৃথিবীতে সবাই সবার জন্য মায়া মুখে মুখে, কিন্তু মা বাবার মায়াটা সন্তানের জন্য মুখে মুখে নয়, বুকে বুকে। সুবহানাল্লাহ কইতেন না? সবার মায়া কি? মুখে মুখে, আর মা বাবার মায়াটা বুকে বুকে। এটা সন্তানের জন্য বের করে না, ভিতরে ঢুকায় রাখে। আর আমরা আজকে স্বার্থে কাছে আসি, কিন্তু স্বাস্থ্য শেষ, কাছে তাকাও শেষ। কিন্তু মা বাবা সন্তান যদি চুরও হয় তারে কি ছাইরা দেয়? আচ্ছা, সন্তান যদি কথাও না বলতে পারে তাকে ছেড়ে দেয়? সন্তান যদি হাঁটতেও না পারে তাকে ছেড়ে দেয়? সন্তান যদি একেবারে সব দিক থেকে সে যদি পঙ্গু হয়ে যায়, কথাও কইতারে না, হাঁটতেও পারে না, দৌড়তেও পারে না, নিজ হাতে খেতেও পারে না, এমন সন্তানকে কোনোদিন কি মা বাপ ছাইরা দেয়? নাকি এটার দিকে আরো বেশি নজর রাখে? বেশি নজর রাখে। পাগল হইলে কি ছেড়ে দেয়? না, ছেড়ে দেয় না, কিন্তু হে নিজে নিজে জায়গা আর কি। এই মায়াটা দুনিয়ার অন্য কারো কাছ থেকে পাইবেন না। এমন কি মার মায়াটা বাবার কাছ থেকে আপনি পাইবেন না। যেমন মনে করেন আপনি কাঁদতেছেন, বাবার কুলের মধ্যে মনে করেন আপনারে দিছে, বাবা এবার সন্তান রে কুলে নিয়া অনেক আদর করতেছে, কিন্তু কান্দা থামে না। কিন্তু বাবার একটু ধৈর্য কম। কিছুক্ষণ পরে বাবা সেইটা জায়গা, এই নাও তোমার সন্তান তুমি, আমি জায়গা, আমি পারতাম না। বলেন তো দেখি এই কাজটা কি মা করে? না। বিছনাথ ফালে কি মা জায়গা? মা সন্তানকে বিছানা থেকে নিয়ে মা ওই সন্তানের নাকে মুখে চুমো খায়, পায়চারি করে, হাঁটাহাঁটি করে, সন্তানের কান্না থামানোর জন্য চেষ্টা করে। যতক্ষণ পর্যন্ত ওই সন্তান কান্না না থামে ততক্ষণ পর্যন্ত মার হাঁটাহাঁটি বন্ধ হয় না। রাত 10টার সময় আমি কান্নাকাটি শুরু করেছিলাম, রাত 3টা পর্যন্ত কান্না থামানোর জন্য মা হাঁটতেই আছে। সুবহানাল্লাহ। কত প্রস্রাব মার কোলের মধ্যে করেছি, কিন্তু জিন্দিগিতে কোনোদিন মা তার সন্তানকে ফেলে দিয়ে যায় নাই। মনে করেন একটা কাপড় দিয়েছে সন্তানের নিচে, কিন্তু সন্তান প্রস্রাব করে এই কাপড়টাকে ভিজায় দিয়েছে। এরপরে মা
আর একটা কাপড় লইয়া সন্তানকে এই কাপড়ের মধ্যে রেখে দিল। আবার সন্তান প্রস্রাব করে এই কাপড়টা ভিজায় দিয়েছে। এরপরে সন্তানের এই কাপড়টা আবার মা পাল্টায় আবার আর একটা কাপড় দেয়। সব কাপড় যখন শেষ হয়ে যায়, মা তার নিজের গায়ের কাপড় দিয়ে সন্তানরে বুকের সাথে ধরায় রাখে। এরপরও মা ঠান্ডা বিছনার মধ্যে শুইতে দেয় না। এটার নামেই হলো মা। যেরকম না, এটার নাম কি? আজ আপনার যদি কোনো বিপদ চলে আসি, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু কেন জানি মার ভিতরে অশান্তি শুরু হয়ে যায়। বারবার সন্তানের খোঁজ নেয়, মার মনের মধ্যে শান্তি লাগে না। কেন? দুনিয়ার সবার চাইতে মার মায়াটা সন্তানের প্রতি আলাদা। সবাই সন্তানকে দূরে রাখলো, কিন্তু মার কাছে যদি সন্তান নাও থাকে, মার কলিজার ভিতরে ভিতরে সন্তানের মায়াটা 100% বেশি থাকে। বাবা তো ছেড়ে দিয়েছেন যে আমার সন্তান যখন কাজে গেছে তো কাজই করতেছে, কিন্তু মা সব সময় সন্তানের জন্য একটা আলাদা টান থাকে। বুঝা যায় এমন একটা সুতা আল্লাহ তাআলা লাগায় রাখছেন মা এবং সন্তানের। এই সুতাটা দেখা যায় না, কিন্তু টান ভরে যায়। সুবহানাল্লাহ যখন না, মানে এমন একটা সুতা বুঝা আল্লাহ তাআলা লাগায় রাখছেন সন্তান আর মায়ের মধ্যখানে। বুঝা যায় আল্লাহ এমন একটা সুতা লাগাইছেন যে সুতাটা কি দেখা যায় না, কিন্তু আবার টান ভরে। সুবহানাল্লাহ কইতেন না? এই মা বাবা দুনিয়ার মধ্যে সন্তানের চাইতে ওই মা বাবা সন্তানের কাছে সব চাইতে বেশি আলাদা মায়ার হবে। দুনিয়ার সবাইরে আপনি পর করতে পারবেন, কিন্তু মা বাবাকে কখনো পর করা যায় না, তাদেরকে কখনো আলাদা রাখা যায় না। হাকিম মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোন সন্তান যদি দুনিয়াতেই মা বাবাকে খুশি রাখতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই ওই সন্তানকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? প্রথম নম্বর হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যদি কোনো সন্তান করতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তার দুনিয়ার জগতে হায়াত বাড়ায় দিবেন। লক্ষ্য করে দেখবেন, কোনো সন্তান যদি মা বাবাকে খুশি করে ফেলে, মা বাবার সর্বপ্রথম একটা দোয়া হয়। সন্তান যদি মারে খুশি কইরা সে যদি সন্তুষ্টি মা বাবার কাছ থেকে নিতে পারে, সর্বপ্রথম মা একটি দোয়া করে আল্লাহর কাছে, বলে আল্লাহ, মাথায় হাত দিয়ে মা দোয়া করে আর বলে, আল্লাহ, আমার মাথার মধ্যে যতগুলো চুল আছে আমার সন্তান আমাকে খুশি করে ফেলেছে, চুলের সমান হায়াত তারে বাড়াইয়া দাও। আপনি যদি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যান, দেখবেন এলাকার মধ্যে কান্নার সুর চলে আসতেছে, সবাই কান্দে, কিন্তু আপনি আপনার মার দিকে তাকায় দেখবেন, আপনার স্ত্রীর দিকে তাকায় দেখবেন, দুজনেই কাঁদতেছে। আপনি মারা যাওয়ায় আপনার মাও কান্দেন, আপনার স্ত্রীও কান্দেন, কিন্তু স্ত্রী কান্দে কি বলে? স্ত্রী বলে, আল্লাহ, আমার স্বামী যে বিদায় হয়ে গেল, এখন সংসারটা কে টিকায় রাখবে? আল্লাহ,
আমার স্বামী যে বিদা হয়ে গেল, এখন আমার স্বর্ণটা কে এনে দিবে, রূপাটা কে এনে দিবে, কানের দুল কে এনে দিবে, নতুন করে মার্কেটে কে নিয়ে যাবে, এই বলে আপনার স্ত্রী কান্দে। কিন্তু মা এইভাবে কান্দে না। দেখবেন মা লাশের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ গো, আমার সন্তান রে কেন তুমি আমার আগে নিয়ে গেলা? আল্লাহ, আমার হায়াতটা আমার সন্তান রে দিয়ে দিলাম। আল্লাহ, আমার হায়াত তুমি নিয়ে নাও, আমার সন্তান রে ফেরত দিয়ে দাও গো। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। লক্ষ্য করে দেখবেন, সন্তানের জন্য মা তার জীবনের সময়টা দিতে চায়, হায়াতটা দিতে চায়। সন্তান যখন জন্মগ্রহণ করে সবাই মিষ্টি লইয়া যায়। নতুন সন্তান জন্মগ্রহণ করেছে, তখন মা ডেকে ডেকে বলে, এলাকাবাসীরা রে, মিষ্টির কোনো প্রয়োজন নাই, আমার সন্তানের জন্য দোয়া কইরো, সন্তানটা যেন বেশি দিন বাচ্চা থাকে, আল্লাহ যেন তার হায়াতটা বাড়াইয়া দেয়। এইভাবে সন্তানের জন্য মা হুজুরের কাছে দোয়া চায়। হুজুর দোয়া করেন আমার সন্তানের হায়াতটা যেন আল্লাহ বাড়াইয়া দেয়। লক্ষ্য করে দেখেন, আপনি মারা গেলে আপনার স্ত্রীও কান্দে, মাও কান্দে, কিন্তু দুজনের কান্নার মধ্যে ব্যবধান আছে কিনা নাই? মা কান্দে সন্তান পাওয়ার জন্য, আর আপনার স্ত্রী কান্দে সম্পদ পাওয়ার জন্য, স্বর্ণ পাওয়ার জন্য, রূপা পাওয়ার জন্য। এই জন্য মার কান্দন হলো সারা জীবন। এই জন্য কোনো সন্তান যদি বিদায় হয়ে যায়, মার কান্নার সীমা নাই। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন আত্মীয় স্বজন কান্দে, আপনার স্ত্রী কান্দে, কিন্তু ওই সন্তানকে কখনো মা ভুলে যাইতে পারে না। সন্তান যদি মার আগে বিদায় হয়ে যায়, এমন মাও দুনিয়াতে আছে, সন্তানের বিদায় হয়ে যাওয়ায় মা পাগল হয়ে গেছে। এখন সারা জীবন শুধু বলে মানুষদেরকে যে আমার সন্তান রে দেখছো নি, আমার সন্তানটা কোথায় আছে, অথচ মার সন্তান আরো আগেই মারা গেছে। ওই সন্তান যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, মা তার জীবনটা সন্তানের জন্য দিয়ে দিতে চায়। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত তানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের হায়াত রে বাড়ায়া দেয়। সীমা থাকে না, শুধু মানুষের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন আমার সন্তানটা যেন বাচ্চা থাকে। এখন যে মনেই হোক, কথা কইতে পারক না পারক, তার জন্য দোয়া চায়। 2 নম্বর, কোন সন্তান নয় মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে মুসিবত থেকে বাঁচাইবেন। মনে করেন মা আছেন বাড়িতে, আর সন্তান আছে বাজারে বাজার করার জন্য গেছে। বৃষ্টি শুরু হবে, আকাশটা কালো হয়ে গেছে, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন ঠাডা দিবে, আসমান থেকে আওয়াজ শোনা যায়। ফেরেশতারাও রেডি হইছেন ওই সন্তানের উপরে ঠাডা দেওয়ার জন্য। কিন্তু মা যখন দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে যে একা একা পাঠাইলাম, নাদানি টাডানি উপরে পড়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মার দুয়ার কারণে সন্তান মার সাথে সঠিকভাবে সম্পর্ক রাখার কারণে মার দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আমিন সন্তানকে বিপদ থেকেও বাঁচান। 3 নম্বর হল, হযরত নবী বলেন, কোন সন্তান যদি মাকে খুশি করতে পারে, বাবাকে খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদার স্থানের মধ্যে পৌঁছায় দিবেন। 4 নম্বর হলো, কোন সন্তান যদি মা বাবার খেদমতটা ভালোভাবে করে, আর যদি মা বাবাকে খুশি করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আমিন ওই সন্তানকে হজ করার মতো তৌফিক দান করবেন। 5 নম্বর হলো, পৃথিবী থেকে যেদিন সন্তান বিদায় হয়ে যাবে, ওই সন্তান যদি মা বাবাকে খুশি করতে পারে, পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটা ঈমানের সাথে নিবেন। নেওয়ার সময় মা বাবার বাধ্য সন্তানটা কালিমা পড়ে পড়ে বিদায় হয়ে যাবে। এই জন্য মা বাবাকে খুশি রাখতে হবে। আল্লাহ রসুল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, আল্লাহ সন্তুষ্টি হলো মা বাবার সন্তুষ্টির মধ্যে
মধ্যে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর আল্লাহর অসন্তুষ্টি হলো মা বাবার অসন্তুষ্টির মধ্যে। যে অনেক লজ্জিত হয়েছেন, অনেক জায়গায় অনেক মানুষের পায়ে ধরেছেন। এমনও আছে অনেক বউয়ের সাভে বইরা জামাই অকল বউয়ের ভাওই ধরালায় যে তোমার জ্বালা থেকে বাঁচি ভাও ধরি, কিন্তু জীবনে কোনোদিন মা বাবার পায়ে ধরেন নাই। লজ্জিত হইয়া বেহায়া হইয়া মায়ের পায়ে না ধইরা আপনি স্ত্রীর পায়ে ধরেছেন। একদিন লজ্জিত হইয়া মার পায়ের মধ্যে ধইরা যান আর ডাক দিন, মা এই পা আমি ছাড়ব না যতক্ষণ পর্যন্ত তুমি আমারে না মাফ করবা, তোমার পা আমি ছাড়ব না। কিন্তু সন্তান যদি মা বাবার পায়ে ধরে ধরে কানলে, আল্লাহর কসমকে বলি রে, ওই সন্তানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি দিবেন না। এজন্য মা বাপকে অসন্তুষ্টি রাখতে নেই। মা বাপ যদি নারাজ হয়, নারাজ হবেন কে? আর মা বাপ যদি খুশি হন, খুশি হবেন কে? রসুল বলেন, মা বাবাকে যদি কেউ নারাজ রাইকা একটা রাত্রিতেও যদি ঘুমায়, জাহান্নামের দরজা তার জন্য খুলে যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য মা বাবার সন্তুষ্টি নিবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার খোঁজখবর সব সময় নিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।